হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা নতুন কলেজে ভর্তির জন্য আজকে থেকে আবেদন শুরু করতে যাচ্ছ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসছি। তো আমরা যে বিষয়টি সম্পর্কে আজকে আলোচনা করব সেটি হচ্ছে তিন চারটি ভুল আছে যেগুলো মোটা দাগে বেশিরভাগ স্টুডেন্ট করে থাকেন, যার কারণে পরবর্তীতে আপনাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে বা ভর্তি হওয়ার এই জার্নিতে বিভিন্ন সময় বিভিন্ন রকম হ্যাসেলের শিকার হতে হয়, ঝামেলায় পড়তে হয়। তো এই বিষয়গুলো সম্পর্কে আজকে আলোচনা করব। তো ধৈর্য ধরে 2-3 মিনিট আমাদের সাথে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো প্রথমে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কলেজ চয়েস। কলেজ চয়েসের ক্ষেত্রে আমরা অনেকে কি করি, 4-5টা কলেজ লিস্ট করি। সেই ক্ষেত্রে আবেদনের সময় বেসরকারি কলেজ যেগুলো তুলনামূলক কম চাহিদা সম্পন্ন সেগুলো আগে দিয়ে থাকি। তো এক্ষেত্রে হয় কি, আপনি যখন আপনার পয়েন্ট ভালো থাকলেও আপনি যদি সরকারি কলেজগুলো নিচের দিকে চয়েস লিস্টের নিচের দিকে দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার সেখানে না গিয়ে আপনার কলেজ যেটা নর্মাল আগে দিয়েছেন সেইটাতেই চলে আসবে, অর্থাৎ বেসরকারি কলেজেই চলে আসবে, অথচ আপনার পয়েন্ট ভালো ছিল। পরবর্তীতে আপনার বন্ধুবান্ধবের রেজাল্ট দেখে আপনি হতাশ হবেন যে তারা পেলো, আপনি পেলেন না কেন। তো এইখানে আপনাকে মনে রাখতে হবে, অবশ্যই সরকারি কলেজ বা যেই কলেজগুলো একটু বেশি ডিমান্ডেবল সেগুলো আপনাকে প্রথম দিকে প্রথমে রাখতে হবে এবং পর্যায়ক্রমে সাধারণ কলেজগুলো নিচের দিকে দিতে হবে, যেন আপনার পয়েন্ট কম হলে সরকারিগুলোতে না হলে পরবর্তীতে আপনার বেসরকারিগুলোতে হয়। তো এরপরে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অন্যের ফোন নাম্বার দেওয়া। তো আপনারা অনেক সময় ফোন ইউজ করেন না বা ফোন সাথে না থাকার কারণে বন্ধুবান্ধব কিংবা দোকানদারের নাম্বার দিয়ে আবেদন করে ফেলেন। তো এইটা খুবই একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তো এটি করার ক্ষেত্রে আপনাদের কী কী ঝামেলা করতে হবে সেটি বলছি। সেটি হচ্ছে, পরবর্তীতে আপনি যখন কলেজ কনফার্ম করবেন বা অ্যাডমিশনের বিভিন্ন ধাপ পালন করবেন, সেই ক্ষেত্রে আপনি ওই মোবাইল নাম্বারটি আর কাছে নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনি ভর্তির প্রসেস আর সম্পন্ন করতে পারবেন না। তো আপনাকে অবশ্যই নিজের ফোন নাম্বার দিতে হবে, অথবা নিজের না থাকলে নিজের পরিবারের কারো ফোন নাম্বার দিতে হবে, যাতে আপনাকে এই ফোন নাম্বার বিষয়ে কোনো ঝামেলায় পড়তে না হয়। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয় বলছি সেটি হচ্ছে, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে প্রতি বছর কলেজে ভর্তির প্রথম দিন এবং শেষ দিন সার্ভার অনেক বেশি স্লো থাকে, জ্যাম থাকে। হ্যাঁ, অনেকে একসাথে আবেদন করার চেষ্টার কারণে। হ্যাঁ, তো প্রথমে সমস্যা হইলে তো সমস্যা নাই, 2-3 দিন পরে আপনি আবেদন করতে পারেন। কিন্তু আপনি যদি অলসতা করেন, শেষ দিনের জন্য কাজটা রেখে দেন, তো মনে রাখবেন, আপনি যদি সার্ভার জ্যামের কারণে কোনো কারণে মিস করেন, আবেদন করতে না পারেন, আপনি কিন্তু সেকেন্ড চয়েসেও আবেদন করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে 2-1 দিন হাতে রেখে তারপরে আবেদনটা অবশ্যই সম্পন্ন করতে হবে। শেষ দিনে আবেদন করার জন্য কখনোই টার্গেট নেবেন না। তো এই ছিল গুরুত্বপূর্ণ 3টি পরামর্শ। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কলেজের ভর্তি সম্পর্কিত যে কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হলে আমাদেরকে একটি কমেন্ট করে জানান, অবশ্যই তার উত্তর অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।